So, hello everyone, welcome again to my page, Wealthy Mind, and the official page of Arijit Chakraborty. I believe আপনারা সবাই খুব ভালো আছেন, দারুণ সময় কাটাচ্ছেন নিজের এবং নিজের ফ্যামিলির সাথে। এখন রাত্রি প্রায় 1:30টা। নিজের প্রফেশনাল কাজে ব্যস্ত অ্যাজ ইউজুয়াল, বিকজ সারাদিন প্রচুর মানুষের অনলাইন ভিসিস থাকে, অনলাইন কনসালটেশন দিতে হয়, তো সেই ক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল রোড ম্যাপটা বানিয়ে দেওয়ার সময় পাই না। তাই রাত্রে জেগে তাদের হয়ে কাজ করতে হয় যাতে তাদের ফিনান্সিয়াল প্রবলেমসগুলোকে ইজিলি শর্ট আউট করে দিতে পারি এবং তারা একটা সুন্দর সুস্থ ফিনান্সিয়াল ভবিষ্যতের দিকে এগোতে পারে। দেখুন, আমরা প্রত্যেকেই রোজগার করি টাকার জন্য, কিন্তু আমি রোজগার করি টাকার জন্য, সাথে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, যে প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে। আমি একজন নিম্ন মধ্যবিত্ত বলবো না, অবশ্যই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, এবং ছোটবেলায় বাবা এক চা বাগানে ভালো পোস্টে কাজ করতেন, একই ছেলে আমি। তো ছোট থেকেই একটা জিনিস শেখানো হয়েছিল যে জীবনে যদি কিছু হতে চাও, জীবনে যদি দাঁড়াতে চাও এবং সমস্ত স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাই অক্ষরে অক্ষরে চেষ্টা করেছি আহ, নিজের বেস্টটা দেওয়ার। বলবো না সবসময় ফার্স্ট হয়েছি, তো অবশ্যই টপ 5-এ চলে আসতাম। তো পরবর্তীতে যখন গ্রাজুয়েশন করে, যখন পোস্ট গ্রাজুয়েশন করলাম ব্যাংকিং নিয়ে, তো পোস্ট গ্রাজুয়েশনের সময় ব্যাংকিং নিয়ে পড়াশোনা করতে করতেও বেস দেওয়ার চেষ্টা করেছি এবং টপার হয়েছিলাম নিজের ইনস্টিটিউশনে। তারপরে চাকরিও পেয়ে গেলাম একটা বড় ডিএসআইবি ব্যাংকে ভারতবর্ষে। 15 বছর চাকরি করলাম, 8টা গ্রেড প্রমোশন পেলাম, একটা সিনিয়র ম্যানেজার র্যাঙ্কে চলে গেলাম। 40 বছর চলে এলো বয়স। আস্তে 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 হঠাৎ ফিল করলাম নিজের সমস্ত রেসপন্সিবিলিটি সিচুয়েশনস দেখে যে টাকার ব্যাপারে যা আমাদের শেখানো হয়েছিল সবই ভুল। এটাই জন্যই হয়তো মিডল ক্লাস সবসময় ব্লেম করে যে সারা জীবন কষ্ট করেও আমরা অ্যাডিকুয়েট ওয়েলথ ক্রিয়েট করতে পারি না, ফ্রিলি রিটায়ার হতে পারি। আগে হতো, ডেফিনেটলি আগে হতো, যখন আমাদের বাবারা, আমাদের ঠাকুরদারা যখন রিটায়ার করতেন, তখন তারা এত পেনশন, এত গ্র্যাচুইটি ফান্ডস নিয়ে রিটায়ার করতেন যে তাদের লাইফের সমস্ত উইশগুলো তারা কিন্তু ইজিলি মিট করতে পারতেন। আমরা, আমাদের বড় করেছেন, আমাদের বাবা মাদের বড় করেছেন, এবং দেখুন এত এত পিসিদের, কাকুদের, তাদেরকে মানুষ করেছেন, প্রত্যেকের বিয়ে দিয়েছেন, সবকিছুই সম্ভব হতো সেই সময়। বাট আজ ক্রুড সোসাইটির একটা বড় প্রবলেম, ভালো স্যালারি পেয়েও আমরা অনেকেই ট্র্যাপড রয়েছি, বিকজ সোসাইটি আমাদেরকে অ্যাকচুয়াল মানি ম্যানেজমেন্ট শেখাতেই দেয়। আমরা সবসময় কিছু জিনিস বিশ্বাস করে দিয়েছি, আর এই বিশ্বাসকেই আমরা ধরে ফেলেছি সঠিকভাবে যে ধনীরাই শুধু বোধহয় রিচ হতে পারে, যারা বড় ফ্যামিলিতে জন্মেছে, জন্মেই সোনার চামচ মুখে জন্মেইছে, এবং তাদের জীবনে আর কোনো প্রবলেম, তাদের বাবা মারা এত অ্যাডিকুয়েট সম্পত্তি তাদের জন্য রেখে গেছে যে তাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না। গরিবরা তো ঠিক উল্টো মেরুতে রয়েছে, তাদের পক্ষে তো এটা সম্ভবই নয়। সব থেকে প্রবলেমেটিক সিচুয়েশন মিডল ক্লাসদের, জানেন, শুধু তারা এই জীবন যুদ্ধে লড়েই যাচ্ছে, লড়েই যাচ্ছে। প্রবলেমটা কেন জানেন তো? তার পিছনে দাঁড়িয়ে তাদেরকে বলার কেউ নেই যে তুমি ভুল পথে হাঁটছো। ফিন্যান্স নিয়ে প্রচুর প্রচুর ভিডিওস, টিউটোরিয়ালস আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, বাট আমার থট ডেফিনেটলি আলাদা। কিছু আলাদা করব বলেই আপনাদেরকে এই ভিডিওগুলি আনতে চলেছি এবং আগামীতেও আনবো। নো ম্যাটার আপনি আমার সাথে কনসালটেশন করছেন কি করছেন না, বাট ইয়েস, একটা প্রশ্ন উত্তর আপনাদের দিতে চাই। 15 বছর একটা কর্পোরেট জগতের মানুষ থেকেও, 12 বছর লিডারশিপ রোলে একটা ভারতবর্ষের বিখ্যাত ব্যাংকে থেকেও আমি ফিনান্স জানতাম না, শিখিনি, জিরো নলেজ ছিল। শুধু ব্যাংকিং নলেজটাকে দারুণভাবে গ্রো করেছি, মিথ্যে কথা বলতে পারবো না, সেটা অবশ্যই থ্যাঙ্কস টু মাই ইনস্টিটিউশন। বাট ফিনান্স শিখেছি যখন সিএফটি করলাম। সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার হতে গিয়ে প্রত্যেকটা অ্যাসপেক্ট শিখতে হয়েছে,
যখন আইএফসি দিল্লি থেকে পার্সোনাল ফিনান্স স্পেশালাইজেশন করলাম, অনেক কিছু শিখতে হলো আপনাদের জন্য, নিজের জন্য, এবং যেটা ইমপ্লিমেন্ট করে আমার মনে হলো সত্যি মানি সম্পর্কে আমাদের ধারণা অ্যাবসলিউটলি রং। আমরা শুধু জানি টাকা আর্ন করতে, বাট মানি ম্যানেজমেন্ট স্কিল আমাদের এক ফোঁটা নেই, যার জন্য প্রতিটি মানুষ নিজেদের অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আমরা আমাদের উইশ বা ফান্ড মানি ফুলফিলমেন্টের জন্য দিনে প্রচুর টাকা নষ্ট করে চলেছি, কিন্তু রিয়েল মানি রিয়েলাইজেশন বা কি করে টাকা ম্যানেজ করব সেই স্কিলের জন্য আমাদের কোনো মেন্টরশিপ নেই। আমরা এখনো আমাদের টাকা হার্ড আর্ন মানি রাখতে শুধু ব্যাংক অ্যান্ড ইনস্টিটিউশনস, পোস্ট অফিস এগুলোকেই ভেবে চলেছি, এবং প্রত্যেকটি কর্পোরেট তাদের বিজনেসের জন্য আমাদেরকে তাদের প্রোডাক্ট সেল করে চলেছে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ দিস ইন্ডাস্ট্রি। সো প্লিজ come out of this phase. You all need to be very very serious about your hard earned money. আমি কোনো রেগুলেটরি বা কোনো ইনস্টিটিউশন কাউকে ছোট করছি না, আমি আপনাদের জাগ্রত করতে চাইছি, জাগরুক হন। Your nature towards money has to be changed now. আপনার দাদু ঠাকমা, আমাদের পূর্বসূরীরা যা করে গেছেন, তাদের ইনফ্লেশনকে বিট করতে হয়নি, বাট আজকের দিনে যদি আপনার টাকা ইনফ্লেশনকে বিট না করে গ্রো করে, you will be moving. I'm seriously saying all of you, a very very tough reality is waiting for each of us, and the time is absolutely knocking at our door. So please get corrected. সাথে থাকবেন রিয়েলিস্টিক ওয়েতে প্রপার কেস স্টাডি যেগুলো আমি ফেস করছি আজকালকার দিনে, এবং প্রত্যেকটি ইকুয়েশন, প্রত্যেকটি ম্যাথমেটিক্স আপনাদেরকে শিখিয়ে দেব। বাট তার জন্য আমার প্রেজেন্টেশনসটাকেও আপনাকে ফলো করতে হবে, বিকজ সব কিছু মোবাইলে শেয়ার করা যায় না। আপনাকে পিপিটি শেয়ার করতে হবে, আপনাকে প্রপার এক্সেল ক্যালকুলেশনসগুলো দেখিয়ে আপনাকে রিয়েলিটিটাকে বোঝাতে হবে, বিকজ এভরি অ্যাসপেক্ট হ্যাজ টু বি প্রুভেন উইথ এভিডেন্স, রাইট? প্রমাণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। তো চলুন সেই প্রমাণগুলোর জন্য ওয়েট করব। এই চ্যানেলকে ফলো করুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং আরো আগামীতে ভালো ভালো ভিডিও জানার জন্য আমার পেজকে ফলো করুন। ভালো থাকবেন, সাথে থাকবেন। যদি কনসালটেশন করতে হয়, নিজের ফিনান্সিয়াল সিচুয়েশনকে ঠিক করতে হয়, প্লিজ ডিএম মি আমার এই নাম্বারে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হচ্ছে।